চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 21 নম্বরের যে অনুশীলন আছে নিজে করি, আমরা এটার সমাধান দেখব। প্রথমে আমাদেরকে দিয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেয়। এখানের মধ্যে আমাদেরকে বলেছে 7, 2, 5, 1, 0 সংখ্যাটিতে 2 স্থানীয় মান কত? একক, দশক, শতক, হাজার। এটা হবে হাজারের। কত হবে? হাজার। উত্তর হবে 3 নাম্বার। 0, 9, 8, 3 অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে 8 এর স্থানীয় মান কত হবে? তাহলে যদি আমরা বৃহত্তর মান গঠন করি, প্রথমে 8, প্রথমে 9, এরপরে 8, এরপরে 3, এরপরে 0, তাহলে 8 এর অবস্থান কত হবে? 8 এর স্থানীয় মান কত হবে? একক, দশক, শতক, তাহলে 800। কত হবে? শতক হলে 800। 27 লক্ষ 25 শত 34। 27 লক্ষ আমরা যদি লিখি 27 লক্ষ 534 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। কয়টা সংখ্যা? 1, 2, 3, 4, 5, 6, 7টা। তাহলে কয়টা হবে? 7টা হবে। এরপর 4 নম্বরে তুমি এই সংখ্যা দিয়ে যদি বৃহত্তম সংখ্যা গঠন করো, প্রথমে 8, 8, 8, 8, এরপরে হলো 7, 8, 8, 7, এরপরে হলো 6, এরপরে হলো 4, এরপরে হলো 0। তাহলে বৃহত্তম সংখ্যা হবে 8, 8, 7, 6, 8, 8, 7, 6, 4, 0। তাহলে উত্তর হবে খ নম্বরটা। এরপরে বলেছে রথি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটি লিখতে বলল। তো 5 অঙ্কের যদি তুমি ক্ষুদ্রতম সংখ্যা লিখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? প্রথমটা 1, পরের 4টা কি হয়? 0 হয়। এগুলো তোমাদেরকে বলেছিলাম আমি। প্রথমটা 1 হবে, 5 অঙ্কের, তো তাহলে প্রথমটা 1 হবে, বাকি 4টা 0 হবে। তো এটা থেকে 1 কম, এর আগের সংখ্যা। তো 1 কম হলে আমি কি বললাম? যে প্রথম সংখ্যাটা কেটে দিবে, বাকি 4টা সংখ্যা 9, 9 করে দিবে। তাহলে 9 হবে কয়টা? 4টা। তাহলে 4টা 9 কোথায় আছে? এখানে আছে। তাহলে উত্তর হবে ঘ নম্বরটা। 2 নম্বর, উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং স্থানীয় মান লিখি। তো এখানের মধ্যে যেগুলো আছে এগুলো আমাদেরকে পড়তে বলেছে এবং তাদের স্থানীয় মানগুলো লিখতে বলেছে। এখানের মধ্যে সংখ্যা যেগুলো দেওয়া আছে এগুলো আমরা কাজগুলো করে নিব। তো প্রথমে দেখো আমাদের এখানের মধ্যে এটা নিজে নিজে পড়তে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 9,68,556। তাহলে 9,68,556। এখানে আমি সুন্দর করে কথায় লিখে দিয়েছি, লিখে নিবে। স্থানীয় মান লক্ষের ঘরে 9, হাজার, দশকের ঘরে, অযুতের ঘরে হলো 6 এবং হাজারের ঘরে হলো 8। এভাবে করে তোমরা সুন্দর করে এগুলা লিখে নিবে। 2 নম্বরে যেটা দিয়েছে এটার মধ্যে দেখো, প্রথমে যেটা আসছিল দেখো, এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8,19,69,290। তাহলে এখানের মধ্যে থেকে তোমরা এগুলা সুন্দর করে আলাদা করে লিখতে পারবে। এরপরে যেটা আছে দেখো 2,89,16,782। এটাও তোমরা এখান থেকে সুন্দর করে লিখে ফেলতে পারবে। 4 নম্বরটাও যদি দেখো 2,02,02,022। তাহলে এখানের মধ্যে যেগুলো আছে এগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে সবগুলো লিখে নিতে পারবে। এরপর 3 নম্বরে বলেছে সংখ্যাগুলো অঙ্ক ও কথায় লিখে। অঙ্কও লিখতে হবে এবং কথায়ও লিখতে হবে। এগুলো আমরা এখন লিখব। তাহলে প্রথমে যদি দেখো তুমি, এরপর এগুলো যদি আমরা এখন দেখি, এগুলোর মধ্যে প্রথমটা হলো যে 69,000 দিয়ে তৈরি। প্রথম 69,000কে অঙ্ক লিখবে, এরপরে কথায় লিখবে। এরপরে আছে 100 লক্ষ দিয়ে তৈরি, 100 লক্ষ অঙ্ক লিখবে, এরপরে এটাকে কথায় লিখব। 2000 দিয়ে যদি লিখো তখন হলো যে এটা কি 20 লক্ষ, 20 লক্ষ। 4 নাম্বারটা দেখো 12 লক্ষ 12,1212। তাহলে তুমি যদি লিখো এভাবে করে লিখতে পারবে। এখানে 13 এসেছে, এটা 12 হবে। এরপরে যেগুলো আছে 4 নম্বরের মধ্যে উদাহরণ দিয়ে বলেছে স্থানীয় মানগুলো লেখার জন্য। দেখো এখানে সিরিয়ালে কিন্তু এগুলো লিখেছে, এটা প্রথমটা করে দেওয়া আছে। এর পরেরগুলো দেখো, প্রথমটা হলো যে এককে 3, তাহলে এককে আমি 3 লিখলাম। এরপরে দশকে হলো 4, তাহলে দশকে হবে 4। এরপর শতকে হবে 0, শতকে হবে 0। এরপরে হলো যে হাজারে হলো 9, 9 পরে হলো 1, 1 পর হলো 7, 7 পর হলো 6। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এটা নিযুত পর্যন্ত। এরপরে যদি 2 নাম্বারটা দেখো, তাহলে সবচেয়ে শেষে এককে হলো 5, দশকেও 5, শতকে 7, হাজারে 1, অযুতে 9, লক্ষ হলো 2, নিযুতে হলো 7 এবং কোটিতে হলো 8। তো এইভাবে করে তোমরা এগুলো ভরাট করতে পারবে আমি আশা করি। এরপরে হলো যে 5 নম্বর বলেছে কমা বসাই। তো আমরা জানি প্রথম 3 ঘর আগে আগে কমা বসে, এরপরে হলো যে 2 ঘর পর পর কমা বসে। তাহলে প্রথম 3টা আগে এখানে একটা বসবে, এরপরে 2টা পর পর এখানে একটা বসবে। এরপর প্রথম 3 ঘর আগে একটা বসবে, এরপরে 2 ঘর পর পর একটা বসবে। তো এইভাবে তোমরা কমাগুলো নিজেরা বসাতে পারবে আমি জানি, তাও এখানে করে দেওয়া আছে, এখান থেকে একটু দেখে নিলে হয়ে যাবে।